ওয়ালাইকুম আসসালাম। তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের শয়তানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীত্বের চতুর্থ বছরে খারাপ লোকেরা মুসলমানদের আরো কষ্ট দিতে শুরু করে। প্রথমে এটি খুব ধীরে ধীরে শুরু হয়, তারপর দিন দিন পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়, বিশেষ করে নবীত্বের পঞ্চম বছরের মাঝে। কাফেররা বুঝতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পথের বাধা, কারণ তার কোনো ক্ষতি করতে পারছিল না। কেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করতে পারেনি? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো মানুষ ছিলেন এবং তিনি একটি উচ্চ বংশ থেকে এসেছিলেন, তাই খারাপ লোকেরা তাকে কিছু বলতে পারত না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ক্ষমতা ছিল তার চাচা আবু তালিব। আবু তালিব সেই সমাজে খুব সম্মানিত এবং শক্তিশালী লোক ছিলেন। আবু তালিব মুসলমান ছিলেন না, কিন্তু সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন করেছেন। তাই খারাপ কুরাইশ নেতারা সব সময় আবু তালিবকে বোঝানোর চেষ্টা করত যাতে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করেন। একদিন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে যদি তিনি ইসলাম প্রচার বন্ধ করে দেন তবে তারা তাকে অনেক ধনী করে দিবে। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাব না করে দেন এবং বলেন যে যদি তারা সূর্যকে তার এক হাতে এবং চাঁদকে তার অন্য হাতে এনে রাখেও তিনি ইসলাম প্রচার বন্ধ করবেন না। এটি শুনে খারাপ লোকেরা খুব রেগে যায়। তার আত্মীয় আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে রাগে পাগলের মতো হয়ে যায়। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং তার প্রতিবেশী ছিল। ইসলাম প্রচারের আগে তাদের মাঝে খুব ভালো সম্পর্ক ছিল। আবু লাহাবের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া ও কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আইন প্রচার শুরু করার পর আবু লাহাব ও তার স্ত্রী তাদের ছেলেদের তাদের স্ত্রীদের তালাক দিতে বাধ্য করে। তারা এটি করেছিল যাতে নবী ইসলাম থেকে দূরে সরে যায়। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছেলে আব্দুল্লাহ খুব কম বয়সে মারা যায়। আবু লাহাব খুব খারাপ মানসিকতার লোক ছিল। সে অনেক খুশি হয় কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো ছেলে বেঁচে ছিল না। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট দেয় এবং তার মন খারাপ হয়ে যায়। তাই আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিতে এবং তাকে খুশি করার জন্য সূরা কাউসার পাঠান। আবু লাহাবের স্ত্রীও খুব খারাপ মহিলা ছিল। প্রায় প্রতি রাতে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে যাতে তার এবং তার পরিবারের বাচ্চাদের পায়ে কাঁটা বাঁধে এবং সেই কাঁটার কারণে তাদের পা দিয়ে রক্ত বের হতো। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক গুজব ছড়ানো হয়েছিল। আবু লাহাব ও তার স্ত্রী তো অত্যন্ত খারাপ ছিল, নিশ্চয়ই আল্লাহ তাদের উপর অনেক রাগ করেছেন। হ্যাঁ, আল্লাহ তাদের উপর খুব রাগ করেছিলেন। তাই আল্লাহ তাআলা নবীর কাছে সূরা লাহাব পাঠান। যখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এই সূরা শুনতে পায় তখন সে খুব রেগে যায়। সে তার সাথে কিছু পাথর নিয়ে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য খুঁজতে থাকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু
ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে বসেছিলেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে জামিলকে আসতে দেখেন এবং তিনি কুরআন পড়া শুরু করেন। তারপর একটি অলৌকিক ঘটনা দেখে। সেই মহিলা আবু বকরকে দেখতে পায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়নি। আর নবীকে দেখতে না পাওয়ার কারণে সে সেখান থেকে চলে যায়। সে এতই খারাপ ছিল যে সে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার জন্য তার সবচেয়ে দামি গলার হার বিক্রি করে দেয়। আবু লাহাব ও তার স্ত্রী সব সময় নবীকে কষ্ট দেওয়ার চেষ্টা করত। মাঝে মাঝে যখন তিনি ইবাদত করতেন তখন আবু লাহাব ওষুধের নোংরা অংশ তার উপর ফেলে দিত। কখনো কখনো আবু লাহাব তার খাবারের মাঝে নোংরা ময়লা ছুঁড়ে দিত। আজকের মতো আমরা এখানেই শেষ করি। ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে।